নিরামিষ দিনে কি বানাবেন বলে ভাবছেন? ফেলে দেওয়া পাকা শশা দিয়েই বানিয়ে ফেলুন এই চটজলদি পেঁয়াজ রসুন ছাড়া তরকারি। এটি খেতে যতটা সুস্বাদু হয় তেমন স্বাস্থ্যকরও বটে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা বানাবো শশা বড়ির ডালনা। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিলাম, সাথে শশারও। দেখুন সবজির খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। পর একটা পাত্রে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। শশা কাটার আগে মা শশার মুখগুলোকে কেটে জলে ভালো করে ধুয়ে নেয়, যাতে শশার তেতোভাব না থাকে। ও হ্যাঁ, আজও রান্নাটা মাই বানাচ্ছে, কারণ এসব রান্না মাই ভালো পারে। আলু ও শশাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। বাড়িতে ফেলে রেখে রেখে শশা পাকা হয়ে গেলে এটা বানিয়ে নিতেই পারেন। নিরামিষ দিনে এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। এরপর আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর ধুলোগুলো সমস্ত পরিষ্কার হয়ে যায়। চার পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প আদা ধুয়ে নেব। কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেব। ও হ্যাঁ, এই রান্নায় কিন্তু কোনো শুকনো লঙ্কা ইউজ করা হয়নি। এবার আদার খোসা ছাড়িয়ে নেব। দেখুন সব সবজি কাটা হয়ে গেছে। মিক্সিতে আদা, অল্প জিরে ও কাঁচা লঙ্কা বেটে। এবার একটা কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেলে অল্প নুন দেব কড়াই, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সবজিগুলো ভাজার সময় আটকে না যায়। এরপর বড়িগুলোকে ভেজে নেব। বড়ি লাল হয়ে গেলে বড়িগুলোকে নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিলাম, দিয়ে জিরে ফোড়ন দেব। এরপর তেলে আলুগুলো অ্যাড করব। আলু ভাজার সময় অল্প একটু নুন দেব। আলু ভাজতে থাকবো যতক্ষণ না লাল হয়। লাল হয়ে গেলে হলুদ দেব 1 চা চামচ। হলুদ দিয়ে নাড়িয়ে নেব। এরপর আগে থেকে বেটে রাখা মশলা দেব। মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। মশলা দিয়ে বেশিক্ষণ নাড়ানো যাবে না, কারণ এখানে শুধু আদা ইউজ করা হয়েছে, তো তাই তেতো হয়ে যেতে পারে। এরপর একে একে শশা, তারপর বড়ি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে জল দিয়ে দেব। সবজি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিলাম। ঢাকা খুলে অল্প চিনি দিলাম। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর অল্প ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের বড়ি দিয়ে শশার ডালনা। গরম ভাতের সাথে এই নিরামিষ তরকারি খেতে মন্দ লাগে না। এখানে আমি কম তেল ইউজ করেছি, যার জন্য এটা স্বাস্থ্যের জন্যও খারাপ নয়। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।